ওরে ভাই দেবো ওরে ভাই আজকে আমিও সেই মহাকালের শরীরের হাত থেকে পরাস্ত হয়েছি ভাই। আমি কি করবো ভাই? আমি এখন কোথায় যাবো? সেই মহাকালের শরীরের হাত থেকে আমিও পরাস্ত হয়ে যাচ্ছি। আপনি সেই ভোলেনাথকে স্মরণ করুন, সেই রুদ্ররূপী অবতার, সেই ভোলেনাথকে স্মরণ করুন। সেই ভোলেনাথ ছাড়া আমাদের কোনো উপায় নেই প্রভু। ঠিক আছে প্রভু, আমি সেই ভোলেনাথকে স্মরণ করছি। তাই আপনি রক্ষা করুন প্রভু, ওই শরীরের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। ঠিক আছে নারায়ণ, ঠিক আছে নারায়ণ। আমি সেই রুদ্ররূপী অবতার, আমি সেই রুদ্ররূপ ধারণ করে ওই মহাকাল শরীরকে আমার এই ত্রিশূলকে করে কোথায়
বিষাক্ত বিধান। ও ভুলে ওই শরীরকে আপনি নির্ভর করবেন না প্রভু, ওই শরীরকে আপনি নির্ভর করবেন না। ওই মহাকাল শরীরে, ওই মহাকাল শরীরে যা সমস্ত দেবতাগণ করতে পারেনি সেই কাজ করেছে এই মহাকাল শরীরে। তাই প্রভু এই শরীরকে আপনি নির্ভর করবেন না। কি বললেন নারায়ণ? কি বললেন নারায়ণ? প্রভু কি বললে? এই শরীরে যা কাজ যা দেবতারা কাজ করতে পারেনি সেই কাজ করেছি মহাদের শরীরে। হে প্রভু ও ভুলে না, যে দেবতারা যা কাজ করতে পারেনি সেই ঋষি পুত্রের জীবনদানের জন্য সেই সর্বরাজ্যে সেই ঋষি বিশ্বনাথ সমস্ত দেবতাকে কামতি অনতি বিনতি করে কত কঠোর করি তাও কেউ সারা দেয়নি। এসো শরীরে আজ তুমি আমার চরণের ওই শরীরে এসো শরীরে আজ তুমি আমার তাই দর্শক মণ্ডলী, এই কথা বলতে বলতে সেই বাবা ভোলেনাথের চোখ থেকে জল ঝরে পড়তে লাগে। তাই বলছি ওই শরীরে বড় শরীরে আজ তুমি আমার কাছে কি বল ইচ্ছা? ও প্রভু আমি আপনার কাছে কিচ্ছু চাইনি প্রভু, আপনি আমাকে একবার বলবেন ওই যে আপনার চোখ থেকে যে অস্ত্র জল ঝরে পড়ছে ওই অস্ত্র জল প্রভু, আর ওই জল দিয়ে আমি সেই ঋষি বিশ্বনাথের পুত্রের অতুষ্ট মুক্ত করব প্রভু। ওই অস্ত্র দিয়ে আমি ঋষি বিশ্বনাথের পুত্রের পুষ্ট মুক্ত করব। ঠিক আছে ঠিক আছে শরীরে এই নাও শরীরে আমার চোখ থেকে যে অশ্রু জল ঝরে পড়ছে এই জল নাও, আর এই জল নিয়ে তাও তুমি সেই ঋষি বিশ্বনাথের পুত্রকে তুমি পুষ্ট থেকে মুক্ত করে আর তুমি আমার কাছে কি বলছো? আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তবু বলে নাও আমি আপনার কাছে কি চাইব প্রভু? আপনার ফল ওই রুদ্রাক্ষ ফল ওই রুদ্রাক্ষ ফল এই বছরের মাটিতে যারা রুদ্রাক্ষ ফল ব্যবহার করবে তারা যেন সারা রোগ থেকে মুক্ত হয় প্রভু, সারা রোগ থেকে মুক্ত হয়। ঠিক আছে শরীরে ঠিক আছে, তোমাকে আরেক খানা বলতে তোমাকে আমি আরেক খানা বলতে তোমার নামে এই পৃথিবীতে যত জনগণ আছে তোমার নামে প্রতি মাসে প্রতি সপ্তাহে শনিবারে তোমার নামে যে পুজো করবে সে সারা রোগ থেকে মুক্ত পাবে, সে সারা রোগ